মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই ভিডিওতে আমি আলোচনা করব মোডাল অক্সিলারি ভার্ব ক্যানের বেসিক ব্যবহার সম্পর্কে। তো যদি তোমাদের ক্যান সম্পর্কে বেসিক আইডিয়া থাকে বা বেসিক কোনো কনসেপ্ট থাকে তাহলে এই ভিডিওটি স্কিপ করে যাও, আর যদি কোনো আইডিয়া না থাকে তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখা শুরু করে দাও। বিশেষ করে সেন্টেন্স মেকিং এর সময়, সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং এর সময় এবং সেন্টেন্স স্পিকিং এর ক্ষেত্রে যে ক্যানের ব্যবহার রয়েছে সেগুলো তোমাদেরকে প্রচুর হেল্প করে থাকে। তাই ক্যান সম্পর্কে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এছাড়াও বাংলা বাক্য দেখে কিভাবে বুঝতে পারবে যে এখানে ক্যান দিয়ে বাক্যটি ইংরেজিতে লিখতে হবে বা ক্যান দিয়ে বাক্যটিকে তৈরি করতে হবে। সো চলো সবাই মিলে শুরু করি আমরা। তো আশা করি তোমরা অনেকেই জানো মোডাল অক্সিলারি ভার্বগুলো কি কি। ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, ইউজ টু, অট টু, নিড, ডেয়ার। এগুলো নিড আর ডেয়ার আমাদের আবার সেমি মোডালের মধ্যে পড়ে। সো আমরা সেখান থেকেই একটা মোডাল ভার্ব হচ্ছে ক্যান, যেটার ব্যাপক ব্যবহার রয়েছে ইংরেজির ক্ষেত্রে। আর এই ক্যান শব্দের অর্থই হচ্ছে কি পারা। এই ক্যান মানে হচ্ছে কি বাংলাতে এক কথায় হচ্ছে পারা। আর এই পারা জিনিসটাকেই যেটা বোঝানো হয় সেটা হচ্ছে পাওয়ার, কোনো কিছু করার পাওয়ার রয়েছে বা এবিলিটি রয়েছে। এবিলিটি মানে হচ্ছে সক্ষমতা রয়েছে। তো এই সমস্ত জিনিসগুলোকে সাধারণত ক্যান প্রিফার করে থাকে বা ক্যান ব্যবহারের সময় আমরা এগুলোই দেখে থাকি, যে কোনো কিছু বা কোনো কাজ করার ক্ষমতা রয়েছে বা এবিলিটি রয়েছে, সেক্ষেত্রে আমরা ক্যানের ব্যবহার করে থাকি। এখন কথাটা হচ্ছে যে ক্যান যখন আমরা ব্যবহার করব তো সেক্ষেত্রে বাংলা বাক্যের রূপটা কিরকম হবে। তো আমি একটা ভার্ব নিলাম বাংলা, সেটা হচ্ছে যে লেখা। তো এই রকম ভাবে হবে যে লিখতে পারা। সো সাবজেক্ট অনুসারে এটার একটু পরিবর্তন হবে। যদি বলি এখানে আমি লিখতে পারা তো আর বলতে পারি না, সেটা হবে পারি। আমরা লিখতে পারি, তুমি লিখতে পারো, সে লিখতে পারে। তো লিখতে পারা, পারি, পারে এরকম হবে। আরেকটা কথা এখানে বলতে হবে, সেটা হচ্ছে যে ক্যান সাধারণত ব্যবহার হয় আমাদের প্রেজেন্ট টেন্সে, অ্যান্ড আরো একটা রয়েছে প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। প্রেজেন্ট টেন্সে যে রূপটা হবে সেটা হচ্ছে যে লিখতে পারি, দ্যাট মিনস পারা অর্থ দিয়েই। তারপর হচ্ছে লিখতে পারছি, পারছে, পারছে। এছাড়াও পেরেছি এরকম হবে, পেরেছি হবে। আর ফিউচার টেন্সেও ব্যবহার হয়। ফিউচার টেন্সে যে রূপটা দাঁড়াবে সেটা হচ্ছে যে লিখতে পারবো বা পারবে। আর একটা হবে তোমরা পারছো, পারবে, সে পারবে, তিনি পারবেন, এরকম হবে। তো সাধারণত আমরা এই ক্যানের ব্যবহার করে থাকি প্রেজেন্ট টেন্সে, আর একটা হচ্ছে কি ফিউচার টেন্সে। যদি পাস্ট টেন্সের কথা বলি তাহলে সেটা হয়ে যাবে কুড, তখন আর ক্যান ব্যবহার হবে না, তখন কুড ব্যবহার হবে। আর এক্ষেত্রে বাংলা বাক্যের ক্রিয়াপদের রূপগুলো সাধারণত এরকম থাকবে, যে লিখতে পারি, লিখতে পারছি, লিখতে পারছে, লিখতে পেরেছি। আর ফিউচারের ক্ষেত্রে লিখতে পারবো, লিখতে পারবে, লিখতে পারবেন, এরকম টাইপের হয়ে থাকবে। বাংলা বাক্য দেখে কিভাবে বুঝতে পারবে যে ক্যানের ব্যবহার হবে, সেটা হচ্ছে এটা, যে ক্রিয়াপদের রূপটা এইরকম থাকবে। দ্যাট মিনস বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে আমরা পারা শব্দটি পাবো। দেখো এখানে বেশ কিছু এক্সাম্পল আমি দিয়েছি। দেখো পারা, পারবো, পারবে, পারে, পারো, পারে রয়েছে। ক্রিয়া কি রয়েছে? হাঁটতে পারে পুরোটাই, করতে মানে করতে পারবো, এখানে বহন করতে পারবেন, এখানে হচ্ছে পড়তে পারে, আর একটা হচ্ছে লিখতে পারে, দুটো রয়েছে। দিতে পারে, উত্তর দেওয়া, উত্তর দিতে পারা, এখানে দৌড়াতে পারা। দেখো প্রত্যেকটা ক্রিয়াপদের পরে আমাদের কি রয়েছে? পারা শব্দটা রয়েছে, মানে আমাদের ক্যানের ব্যবহার হবে এখানে। ক্লিয়ার? তাহলে আমরা এইটুকুটা বুঝতে পারলাম যে যখন বাংলা বাক্যের ক্রিয়াপদের পরে পারা শব্দটা থাকবে সেটা প্রেজেন্ট টেন্সে এবং ফিউচার টেন্সে, তখন আমাদের ক্যানের ব্যবহার হবে। এখন কথা হচ্ছে যে ক্যান দিয়ে যখন সেন্টেন্স মেকিং করব তখন আমাদের কিরকম ভাবে মেকিং করব। সো এটার একটা রুলস রয়েছে, সেই রুলসগুলো আমি এখানে একে একে লিখে দিচ্ছি।
তোমরা সেটা ভালো করে দেখে নাও। দেখো অ্যাফার্মেটিভের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে প্রথমে সাবজেক্ট, তারপরে এই ক্যান ভার্বটা মানে মোডাল ভার্বটা, তারপরে ভার্বের ফার্স্ট রূপ, তারপরে অবজেক্ট। এ হলো আমাদের অ্যাফার্মেটিভ রুলস। আর নেগেটিভের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সাবজেক্ট, তারপরেই ক্যান, আর এই ক্যানের পরে একটা নট বসাতে হয়, তারপরে ভার্বের ফার্স্ট রূপ, তারপরে অবজেক্ট, তারপরে যা থাকবে সেগুলো বসবে। এ হলো নেগেটিভ। এবং ইন্টারোগেটিভের সময় যেটা হয় সেটা হচ্ছে যে ইন্টারোগেটিভ, সো এই যে আমাদের মোডাল ভার্বটা পাচ্ছি ক্যান, এই ক্যানটাকে আমাদের সাবজেক্টের পূর্বে নিয়ে যেতে হবে। সো প্রথমেই ক্যান, তারপরে সাবজেক্ট, তারপরে সেই ভার্বের ফার্স্ট রূপ, তারপরে অবজেক্ট, তারপরে শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তো এখানে আমি তিনটা স্ট্রাকচার তোমাদের লিখে দিলাম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। এবং বাংলা বাক্য দেখে কিভাবে বুঝতে পারবে সেটাও এখানে আমি দেখিয়ে দিয়েছি। দেখো ক্রিয়ার রূপগুলো, একটা ক্রিয়ার রূপ দেখিয়েছি, তোমরা বাকি ক্রিয়াগুলো দিয়ে প্র্যাকটিস করো, আশা করি খুব সহজেই বুঝতে পারবে কোথায় কিরকম রূপ ধারণ করছে। এইবার এই পাশে যে আমি এক্সারসাইজগুলো দিয়েছি এগুলো আমরা একে একে লিখবো। সো প্রথমে রয়েছে শিশুটি একাই হাঁটতে পারে। এই বাক্যটিতে দেখো আমাদের পারা শব্দটা রয়েছে, আর পারা থাকলে আমরা জানি কি ক্যানের ব্যবহার হবে। এই যে পারা শব্দটি রয়েছে আর ভার্বের পরেই রয়েছে দেখো হাঁটতে পারে, তাহলে হাঁটা ইংরেজি এখানে হচ্ছে ওয়াক, আর এটা হচ্ছে আমাদের ভার্ব। এবার নিয়ম অনুযায়ী আমরা যদি এটাকে ট্রান্সলেশন করি তাহলে আমাদের অ্যাফার্মেটিভের যে রুলস রয়েছে সেটা ফলো করতে হবে। প্রথম রুলস অনুযায়ী হচ্ছে যে সাবজেক্ট, সাবজেক্ট কে, মানে কে হাঁটতে পারে, শিশুটি, তাহলে ইংরেজিটা হবে এরকম যে দা চাইল্ড। ওকে, দা চাইল্ড, শিশুটি। তারপরে কি বসবে, তারপরে আমাদেরকে এখানে লিখতে হবে সেই মোডাল ভার্বটা ক্যান। এই যে দেখো সাবজেক্ট, সাবজেক্টের পরে ক্যান, তারপরে হচ্ছে ভার্ব, ভার্ব হচ্ছে হাঁটা, ওয়াক। সো দ্য চাইল্ড ক্যান ওয়াক, একাই হচ্ছে অ্যালোন, ফুল স্টপ। দ্য চাইল্ড ক্যান ওয়াক অ্যালোন, শিশুটি একাই হাঁটতে পারে। বিষয়টা আরেকবার বুঝে নাও যে এই বাংলা বাক্যটা আমি পড়ে নিলাম যে শিশুটি একাই হাঁটতে পারে, ক্রিয়াপদ রয়েছে হাঁটতে, আর শেষে পারা রয়েছে, পারা থাকার জন্য আমাদের এখানে ক্যান দিয়ে বাক্যটিকে ট্রান্সলেশন করতে হবে। আর ক্যান দিয়ে ট্রান্সলেশন করার জন্য আমাদেরকে প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে, সাবজেক্ট আসলো শিশুটি, তারপরে ক্যান বসালাম, তারপরে ভার্বের ফার্স্ট রূপ, তারপরে যা আছে সেগুলো একে একে বসে গেল। ক্লিয়ার? এই হলো অ্যাফার্মেটিভের একটা এক্সাম্পল। এখন দ্বিতীয় বাক্যটা দেখো, আমি অঙ্কটা করতে পারবো। দেখো এইখানে কি রয়েছে, এখানে পারা শব্দটি রয়েছে, পারবো, পারবো হচ্ছে কি ফিউচার টেন্স, তাহলে করতে পারবো, আমি করতে পারবো। সো এখানে ক্যানের ব্যবহার হবে নিঃসন্দেহে। আমরা জানি যে পারা শব্দটি যদি বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে বা সাথে থাকে তাহলে সেখানে ক্যানের ব্যবহার হয়, বিশেষ করে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে। তো এটা আমরা প্রেজেন্ট টেন্সে পেয়েছিলাম, এটা প্রেজেন্টে পেয়েছিলাম, আর এটা আমরা পাচ্ছি ফিউচার টেন্সে। ক্লিয়ার? সো কিভাবে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার চিনবে এই নিয়ে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে পারো একে একে। তো যেহেতু এটা ফিউচারে আছে তাই এখানে ক্যানের ব্যবহার হবে, আর ক্যানের ব্যবহারের জন্য আমাদের যেহেতু হ্যাবাচক বাক্যটা মানে অ্যাফার্মেটিভ, তাই অ্যাফার্মেটিভ রুলস ফলো করতে হবে। তো এই সেন্টেন্সটি তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমাকে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বিষয়টা ধরতে পেরেছো কিনা। ক্লিয়ার? পরবর্তীতে দেখো নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলছি। এবার যে বৃদ্ধ লোকটি ঝুড়িটি বহন করতে পারবে না, দেখো এখানে পারা শব্দটি পেয়েছি, না আছে মানে নেগেটিভ, এক কথায় পারবে ফিউচারে আছে। আচ্ছা, পারা থাকলে কি হয়, ক্যানের ব্যবহার হবে, ফিউচারে আছে তাই ক্যানের ব্যবহার হবে। ওকে, এইবার কথা হচ্ছে যে এখানে সাবজেক্ট নিয়ে আসতে হবে। এখানে যে রুলসটা রয়েছে দেখো রেড কালি দিয়ে আমি যেটা স্ট্রাকচারটা লিখে দিয়েছি, প্রথমে নেগেটিভ এনইজি দিয়ে সাবজেক্ট, তারপরে ক্যান নট। সাবজেক্ট হচ্ছে কি বৃদ্ধ লোকটি, কে বহন করতে পারবে না, বৃদ্ধ লোকটি, তাহলে হবে দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি হলো। এরপরেই লিখবো আমরা ক্যান নট, নটটা কোথায় বসছে, ক্যানের পরেই নটটা বসছে। দ্য ওল্ড ম্যান ক্যান নট, ভার্বের ফার্স্ট, ভার্ব হচ্ছে বহন করা, বহন করা ইংরেজি হচ্ছে ক্যারি। দ্য ওল্ড ম্যান ক্যান নট ক্যারি, বহন করতে পারবে না। এবার অবজেক্ট, কি বহন করতে পারবে না, ঝুড়িটি, তাহলে হবে দ্য বাস্কেট, বাস্কেট। আর কিছু রয়েছে নেই, তাহলে এই হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের
এক্সাম্পল, যেটাকে আমি ইংরেজিতে ট্রান্সলেশন করে দেখালাম। তো জাস্ট একটা জিনিস মাথায় রাখবে, না এসছে তাই নেগেটিভ, বাকি সমস্ত কিছু অ্যাফার্মেটিভের মতোই রয়েছে। এই নাটা বাংলাতে এখানেই আছে, দেখো না তাই নেগেটিভ, আর আমরা এই জায়গাটাতে নটটা বসালাম, দিয়ে নেগেটিভ করে ফেললাম। ক্লিয়ার? অ্যাফার্মেটিভ পারলে নেগেটিভ একেবারে জলের মতন সহজ, জাস্ট কোথায় নট বসবে সেটা জানতে হবে। তো এখানে আরো একটা বাক্য রয়েছে, দেখো সে ইংরেজি লিখতে ও পড়তে পারে না। তো দেখো পারা আছে, না আছে, নেগেটিভ। পারা আছে মানে ক্যানের ব্যবহার হবে, প্রেজেন্টে আছে কোনো অসুবিধা নেই, পাস্টে থাকলে আমাদের কুডের ব্যবহার হতো। সো সেই নিয়ম অনুযায়ী এখন লিখতে শুরু করো। এটাও তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, ইংরেজিতে লিখো, শুধু ইংলিশটাই লিখো, তাহলেই হবে যে সে ইংরেজি লিখতে ও পড়তে পারে না। দুটো ভার্ব আছে, কোনো অসুবিধা নেই, একটা ভার্বকে সামনে রাখবে তাহলেই হলো। ক্লিয়ার? অ্যান্ড দিয়ে সেটা লিখবে। তারপরে দেখো একটা প্রশ্নবোধক বাক্য রয়েছে, যে তোমরা কি এই প্রশ্নের উত্তর দিতে পারো? তোমরা কি এই প্রশ্নের উত্তর দিতে পারো? দেখো শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে, প্রশ্নবোধক, পারা শব্দটি রয়েছে, তাহলে ক্যানের ব্যবহার হবে, প্রেজেন্টে রয়েছে তাই ক্যানের ব্যবহার হবে। ওকে, এবার নিয়ম অনুযায়ী আমাদের কি হবে, সেন্টেন্স তৈরি করার সময় বা এটাকে ট্রান্সলেশন করার সময় আমাদের এই যে নীল কালি দিয়ে যে নিয়মটা আমি এখানে দেখিয়েছি, যে প্রথমে ক্যান, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের ফার্স্ট রূপ, তারপর অবজেক্ট, এইটা দেখতে হবে। দেখো তাহলে প্রথমেই ক্যান বসাতে হবে, সো আমি লিখলাম ক্যান প্রথমেই। তারপরে কি বলা হয়েছে, সাবজেক্ট, সাবজেক্টকে কে উত্তরটা দিতে পারে, তোমরা, তাহলে ক্যান ইউ, তোমরা। ক্যান ইউ উত্তর দিতে পারা, এটা হচ্ছে আমাদের ভার্ব, উত্তর দেওয়া হচ্ছে আনসার। ক্যান ইউ আনসার এই প্রশ্ন, তাহলে আনসার দিস কোয়েশ্চেন। আর কিছু আছে? নেই। তোমরা কি এই প্রশ্নের উত্তর দিতে পারো, শেষে অবশ্যই একটা জিজ্ঞাসা, ক্যান ইউ আনসার দিস কোয়েশ্চেন। এই হচ্ছে বাক্যটি, এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে প্রশ্নবোধক, নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ বাক্যগুলোর ইংরেজিতে ট্রান্সলেশন করে আমি দেখালাম। ক্লিয়ার? এখানে তোমাদের জন্য আরো একটি বাক্য আমি দিয়েছি, সেটা হচ্ছে গোপাল কি খুব জোরে দৌড়াতে পারে। দেখো পারা রয়েছে, মোডালের ব্যবহার হবে, কি মোডাল, পারা মানে ক্যান, দেখো জিজ্ঞাসা চিহ্ন মানে প্রশ্ন রয়েছে, তাই প্রশ্নবোধকের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার অনুযায়ী তোমাদের সাজাতে হবে। তো এই ভিডিওর কমেন্ট বক্সে এই বাক্যটির ইংরেজি কি হবে তোমরা লিখে দাও, আমি এই তিনটেই কমেন্ট তোমাদের চেক করব। সো এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু ক্যান সম্পর্কে। আশা করি বেসিক বিষয়ে আর কোনো প্রশ্ন তোমাদের থাকবে না। এরপরে আমরা ক্যান নিয়ে অ্যাডভান্স লেভেলের যে ব্যবহার রয়েছে সমস্ত ব্যবহার সেই ভিডিওতে আমরা দেখাবো। আমাদের ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রেখো। আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।